আ রোড টু হেভেন, যে রাস্তা তোমাকে পৌঁছে দেয় স্বর্গীয় অনুভূতির কাছাকাছি। ওম সাইরাম। সাই বাবার দরবারে যাচ্ছি আমরা, তোমরা সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো। রোড টু হেভেন বলতে সাধারণত এমন একটা জায়গার কথা বলা হয় যা খুব সুন্দর, মনোরম বা আনন্দময় এবং মানুষকে স্বর্গ বা দারুণ সুখের দিকে নিয়ে যায়, যেখানে কোনো জিনিস বা অভিজ্ঞতা এতটাই মুগ্ধকর যে সেটিকে স্বর্গের সাথে তুলনা করা যায়। যদিও এখানে তুলনা করাটাই বৃথা, কারণ সাই তীর্থ শিরডি সত্যি সত্যিই স্বর্গীয় অনুভূতি দেয়। সাই বাবার আশীর্বাদ এবং শিক্ষার মাধ্যমে আধ্যাত্মিক শান্তি ও মুক্তির পথ প্রশস্ত হয়। এখানে যে রোডটা তোমরা দেখছো, এই রোডটা যাচ্ছে শিরডি সমৃদ্ধি মহামার্গের কিছু মুহূর্তের। এর আগেও আমরা শিরডি এসেছি দুবার, এটা আমাদের থার্ড টাইম। সত্যি কথা বলতে এইবারের আসাটা একদমই আচমকা। প্রথমবারও হঠাৎ করেই 2023 সালে আমরা এসেছিলাম শিরডি, আর মাঝে যখন সেকেন্ড টাইম এসেছিলাম জানুয়ারি মাসে এই বছর, তখন আমরা কিন্তু প্রপার প্ল্যানিংয়ের সাথে এসেছিলাম। কথায় আছে না, যে কোনো তীর্থস্থানে ভগবানের ডাক না আসলে তুমি পৌঁছাতে পারবে না। তো হয়তো ভগবানের ডাক এসেছে, তাই আবারও যাচ্ছি। রাস্তার আর্কিটেকচারটা দেখলে কি সুন্দর আর্কিটেকচার, পাহাড় কেটে কেটে করা ব্রিজগুলো। এই ব্রিজগুলো হওয়াতে মুম্বাই টু শিরডির রাস্তাটা কিন্তু খুব ইজি হয়ে গেছে, কারণ এর আগে কিন্তু মুম্বাই থেকে শিরডি যেতে অনেক বেশি টাইম লাগতো। যখন আমরা কোনো জায়গায় যাই, সেটা রোড জার্নি হোক বা এয়ারওয়ে জার্নি, এই যে অপূর্ব প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা যাই, সেটাই কিন্তু ঘোরার আসল মজা, তাই না বলো বন্ধুরা? মন চোখ দুটোই কিন্তু রিফ্রেশ হয়ে যায়। অনেককে আমি আবার দেখি বাসে চেপে বা গাড়িতে যাচ্ছে বা ফ্লাইটে যাচ্ছে, পুরো জার্নিটাই শুধু ঘুমিয়ে ঘুমিয়ে যায়। তারা কিন্তু এই ধরনের অপূর্ব প্রাকৃতিক দৃশ্যগুলো অন দি ওয়ে যেগুলো আমরা দেখতে পাই, সেগুলো মিস করে। তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এবার বলি শিরডি কিভাবে তোমরা যেতে পারো। যারা মুম্বাইয়ে থাকে সেখান থেকে তো 5 to 7 আওয়ার্সের জার্নি, কিন্তু যারা আউট অফ মুম্বাই বা পুনে, তারা যে কোনো জায়গা থেকে শিরডির জন্য ট্রেন পেয়ে যাবে। বা অনেকে কিন্তু নাসিক ঘুরেও শিরডি যায়, যেহেতু নাসিকে জ্যোতির্লিঙ্গ রয়েছে, ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। তো যারা বাইরে থেকে ঘুরতে আসেন, তারা নাসিক এবং শিরডি ট্যুরটা একসাথে প্ল্যান করে। শিরডিতে কিন্তু এখন ফ্লাইটও রয়েছে, তো অনেকে দেখেছি আমি ব্যাঙ্গালোর দিক থেকে যারা আসে, তারা কিন্তু শিরডির ফ্লাইটটা অ্যাভেল করে। আমার চেনা পরিচিত কয়েকজনকে আসতে দেখেছি, সেই ক্ষেত্রেই বললাম। বাট ফ্লাইটের অ্যাভেলেবিলিটি কিন্তু কম, সেটা প্রপারলি চেক করে তারপরে তোমাদেরকে আসতে হবে। শিরডিতে থাকার মতো প্রচুর হোটেলস রয়েছে, কম রেঞ্জ থেকে, যেগুলো বাজেট স্টে বলতে পারো, স্টার্ট হয়, এবং এর সাথে লাক্সারি হোটেলও রয়েছে। আমরা যে হোটেলটাই ছিলাম সেটা হলো সিপারো রিসর্ট। ওটা একটু কস্টলি, পিক সিজনে ওটা 5000 অ্যারাউন্ড দাম পড়ে, এবং অফ সিজনেও প্রায় 3.5 থেকে 4-এর মধ্যে ওটা ভ্যারি করে। বাট হ্যাঁ, রুমস আর লাইক কোয়াইট স্পেশিয়াস, তাই আমরা ওখানে ছিলাম। এছাড়াও প্রচুর হোটেল রয়েছে যেগুলো মন্দিরের সামনাসামনি তোমরা পাবে, কিন্তু যদি শীতকালে যাও বা ছুটির দিনে যাও, তাহলে কিন্তু প্রচুর ভিড় হয়। তো আগের থেকে হোটেল বুকিং তোমরা করে যেও। পাশে যে পাহাড়টা এই মুহূর্তে তোমরা দেখছো, সেটা নাসিকের রাস্তা দিয়ে পেরোনোর সময় আমি ক্যাপচার করেছিলাম। পাহাড়টা দেখতে অনেকাংশেই শিবলিঙ্গের আকারের। মান্যতা আছে এই নাসিক শহরের ওপর শিবজির বিশেষ আশীর্বাদ রয়েছে, আর তারই পরিণাম শিবজির আকারের এই ইউনিক পাহাড়। পুরো একটা পাহাড় জুড়ে জ্যোতির্লিঙ্গের আকার ধারণ করে দাঁড়িয়ে রয়েছে। কি অপূর্ব দেখো। জার্নিটা কিন্তু আমরা 4 জন ছিলাম, প্রত্যেকে খুব এনজয় করেছি। এই যে দেখো মিষ্টি এবার নাচ করছে। আবার সিগন্যাল দিচ্ছে নাকি, আবার টুকটুক করছে। এতটা লং জার্নি, তাই আমরা ডিসাইড করলাম রাস্তায় কিছু দাঁড়িয়ে খাবার খাবো।
আর খাবারটা কিন্তু আমি বাইরে থেকেই নিইনি, আমি ঘর থেকেই নিয়ে গেছিলাম লুচি আর সাদা আলুর তরকারি। দেখো আমরা সবাই খাচ্ছিলাম, শুধু চাটা আমরা কিনে নিয়েছিলাম। বাইরে গেলে যেহেতু শরীরটা খুব খারাপ লাগে এতটা লং জার্নি করে, তো আমি ঘরের খাবারটাই প্রেফার করি। প্লাস কি বলতো, যখন রাস্তায় দাঁড়িয়ে কোথাও ব্রেক নিচ্ছি, খাবার অর্ডার করে খেতে গেলে অনেকটা টাইম সেখানে পেরিয়ে যায়। তো চলো এবার আমরা পৌঁছে গেছি, ওয়েলকাম ড্রিঙ্ক নিয়েছি। আর আকাশ চেকিং করছিল সিফারো রিসর্টে। আর এদিকে ঢুকেই মিষ্টি সুইমিং পুলে যাব বলে তাড়া দিচ্ছে। তো ওর আঙ্কেলের হাত ধরে যাচ্ছে সুইমিং পুলের দিকে, হোটেলের লবি দিয়ে। আর এই সাইডে হচ্ছে সুইমিং পুলটা। ও কিন্তু জানে কোন দিকে সুইমিং পুলটা, কারণ ও আগেও এসেছে এখানে। তারপরে আমরা রুমের ভেতরে গেলাম। এবার রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করছি। একটু স্পেশিয়াস রুমই আমার পছন্দ। আর এই যে মিষ্টি রানী, ও তো বেড পেয়েই লাফাতে শুরু করে দিয়েছে। ঘরের বেডেও লাফায়, হোটেলের বেডেও লাফায়। শি লাভস জাম্পিং। আর এই রুমটাতে কিন্তু বেলকনিও রয়েছে। বেলকনিটা থেকে প্লে এরিয়াটা একদমই কাছে। কাজেই ধরো আমি আর মিষ্টি প্লে এরিয়াতে খেলছি, ওর বাবা বসে চা খাচ্ছে যে সময়টা, সেই সময়টাও আমাদেরকে দেখতে পাবে। এবার চলো তোমাদেরকে বাকিটুকু ঘুরে দেখায়। আর এখানে একটা বেড সাইড টেবিল রয়েছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। এরপর আমরা ফ্রেশন আপ হয়ে গেলাম একটু প্লে এরিয়াতে। প্লে এরিয়াতে মিষ্টি কিছুক্ষণ খেলা করছিল, আর আমি সাইডের এরিয়াগুলো ক্যাপচার করছিলাম মোবাইলে। বাচ্চারা কোথাও গেলেই ওদের প্লে এরিয়ার প্রতি, সুইমিং পুলের প্রতি যে কি গভীর অ্যাট্রাকশন, সেটা যাদের বাচ্চা আছে তারাই বোঝে। আর দেখো আশেপাশে পুরোটাই কিন্তু গ্রিনারি, তো তোমার রিফ্রেশমেন্ট খুব ভালো হবে। আর গ্রাম্য পরিবেশ শিরিডির পুরোটাই, তো পলিউশন একদমই কম। তো যারা শহরের ব্যস্ততম লাইফ থেকে একটু একাকিত্বের সময় কাটাতে চাইছো এবং গ্রাম্য পরিবেশে কিছুক্ষণ কাটাতে চাইছো, তাদের জন্য শিরডি জায়গাটা খুবই ভালো। এখানে কিছুটা টাইম কাটানোর পর আমরা গেছিলাম সাই বাবার দর্শনের জন্য। তবে মন্দিরের ভেতরে ফোন অ্যালাউড না থাকার জন্য সেখানকার দৃশ্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তবে মন্দিরে ভিআইপি দর্শন, আরতি বা স্পেশাল পুজো কিভাবে তোমরা বুকিং করতে পারো সেসব জানতে হলে কমেন্টে আমাকে জানিও। আরেকটা কথা, আমরা যে রিসর্টটায় ছিলাম তাদের কিন্তু অ্যাম্পেল পার্কিং স্পেস ছিল এবং ওনাদের মন্দিরে যাওয়ার জন্য ফ্রি দর্শনের গাড়ি ছিল। এটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কাজে এই হোটেলটায় থাকলে কিন্তু তোমাদেরকে কোনো অটো ভাড়া বা কিছু করে মন্দির পর্যন্ত যেতে লাগবে না, কারণ তীর্থস্থানে একটু একটু ডিস্টেন্স যাওয়ার জন্য কিন্তু 400 টাকা 500 টাকা অটোওয়ালারা তোমাদেরকে চার্জ করে। তো চলো সাইরামের দর্শন করে এখানে ভিডিওটা শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।